বন্ধুরা, আমি হেমু আর তোমরা দেখছো আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেঘ ময়ূরের ব্লগ। আর আজকে আমি কিন্তু চলে এসেছি কলকাতা থেকে একদম কাছে, খুব সুন্দর একটা প্লেসে, যেখানে তোমরা কিন্তু একটা দিন এসে খুব সুন্দরভাবে সারাটা দিন উপভোগ করতে পারো। আমি এসে গেছি একটা সুন্দর মনোরম পরিবেশে। যেখানে তোমরা তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্যামিলি, পরিবার পরিজনদের নিয়ে একটা দিন কিন্তু অনায়াসে এখানে কাটিয়ে যেতে পারো। তোমাদের খুবই ভালো লাগবে। এখানকার প্রাকৃতিক পরিবেশ সত্যি খুবই ভালো লাগবে তোমাদের। সাইডে রয়েছে গঙ্গা, এদিকে রয়েছে সুন্দর খোলা মাঠ। এক কথায় একটা অপূর্ব সুন্দর প্লেস কিন্তু এটি। সত্যি এত সুন্দর প্লেস ভাবা যায় না, অসাধারণ প্লেস। জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এখানে ঠান্ডার সময়ও ভালো লাগবে, আবার গরমের সময়তেও খুব ভালো লাগবে। খুব সুন্দর। কি মনে হচ্ছে না যে নর্থ বেঙ্গলে চলে এসেছি? একদম তাই বন্ধুরা, এটা কিন্তু আমাদের কলকাতার কাছে একদম নর্থ বেঙ্গলের মতো পাও না। যারা একটা দিন নর্থ বেঙ্গলের ভাইব নিতে চাও এবং কলকাতার একদম কাছাকাছি, তারা কিন্তু এখানে চলে আসতেই পারো। শিয়ালদহ থেকে গান্ধীঘাট মাত্র 22 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই গান্ধীঘাট আসলে একটি সাদা স্মারক স্তম্ভ, যা ভারতের 3টি প্রধান ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিনিধিত্ব করে। রাস্তা থেকে স্মৃতিস্তম্ভের প্রথম যে ঝলকটি দেখা যায়, সেটি আসলে হিন্দু মন্দির শিখর আকৃতির টাওয়ার। তারপরে আরও কিছুটা এগিয়ে গেলেই দেখা যাবে যে কাঠামোটি, সেটি হলো অ্যাকচুয়ালি
খ্রিস্টান ক্রুশ আকার ধারণ করছে এবং সবশেষে উপরের যে পার্টটি আমরা দেখতে পাই সেটি আসলে প্রতীকী ইসলামিক গম্বুজ আকার ধারণ করছে বলে মনে করা হয়। দেখো, শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে তোমরা চলে আসো ব্যারাকপুর, আর ব্যারাকপুরে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে প্ল্যাটফর্মের বাইরে দিয়ে অটো ধরে তোমরা চলে আসো গান্ধীঘাট। ফাইনালি কিন্তু আমি চলে এসেছি গান্ধীঘাটের একদম সামনে। আর দেখো, এটা হচ্ছে গাড়ি পার্কিং লট। এখানে সব গাড়ি পার্ক হয়, প্রাইভেট গাড়ি, আর বাইকও পার্ক হয়। তো বাইকটা ওইদিকে ওপারে পার হয়, ওখানে পার্ক হয়। পাশেই রয়েছে অফিস অফ দ্য রেঞ্জ অফিসারের বিল্ডিং, আর এটা হচ্ছে গেট গান্ধীঘাটের। প্লাস এদিকে এখানে টোটো স্ট্যান্ড আছে, তোমরা চাইলে এখান থেকে টোটোতে যেতে পারো। স্টেশন আছে। দাদা, ব্যারাকপুর স্টেশন কত? এখান থেকে একজনের 20 টাকা ভাড়া, 5 জনের কি করতে 100 টাকা। চলো এগিয়ে যাই গান্ধীঘাটের দিকে। বন্ধুরা, একদিনে ছুটি কাটানোর কিন্তু একটা আদর্শ প্লেস কিন্তু এই গান্ধীঘাট। অনেক নাম না জানা অজানা গাছও কিন্তু এখানে রয়েছে। এরকম একটা সুন্দর পরিবেশ, ভ্যারাইটি গাছ। এক সাইডে দেখো গঙ্গা, আর এইদিকে গান্ধীঘাটের অপূর্ব দৃশ্য। সত্যি তোমাদেরকে মন ভরিয়ে দেবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। অপূর্ব সুন্দর, দুর্দান্ত সুন্দর। সারাটা দিনের টাইম কাটানোর জন্য, টাইম পাসের জন্য একটা মোক্ষম এবং আইডিয়াল প্লেস কিন্তু এটি। দেখো, তোমরা এরকম একটা সুন্দর কিন্তু জলাশয় বা পুকুর যাই বলো দেখতে পাবে, আর তার উপর দিয়ে এরকম একটা সুন্দর ফ্লাইওভার রয়েছে, যেটা দিয়ে আমি এখন যাব। খুব ভালো লাগবে তোমাদের। প্রচণ্ড গরমে তোমরা আসতে পারো, ঠান্ডাতে তো আসতেই পারো। খুব সুন্দর, চারিদিকে প্রচুর গাছ রয়েছে, গঙ্গার হাওয়া রয়েছে, ওপেন স্পেস রয়েছে, সুন্দর রাস্তা রয়েছে। সব মিলে জায়গাটা খুব সুন্দর, তোমাদের দারুণ লাগবে। অন্তত একটা দিন তোমরা এখানে ঘুরে যাবে। ফ্রেন্ড, ফাইনালি কিন্তু গান্ধীঘাট দর্শন বা দেখা চাই বলো আমার হয়ে গেল। তো ঘাট বা পার্ক যাই বলো, খুব সুন্দর অনেকখানি প্লেস। প্রচুর ভ্যারাইটি রকমের গাছ রয়েছে, ফলের গাছ, ফুলের গাছ, শান্ত নিরিবিলি একটা প্লেস। ওদিক দিয়ে গঙ্গার ফুরফুরে হাওয়া, সব মিলে অসাধারণ প্লেস।
আর এই গান্ধীঘাটে ঢোকার কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা ঢুকতে পারো এই গান্ধীঘাটে। সত্যি অপূর্ব সুন্দর সাজিয়েছে এই ব্যারাকপুর পৌরসভা গান্ধীঘাটকে। থ্যাঙ্কস ফর ব্যারাকপুর পৌরসভা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে প্লিজ একটা কমেন্ট, সঙ্গে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।